হ্যালো, আমি শিবনাথ দাস আর এসডি স্যারের ক্লাসে সকল ছাত্রদের স্বাগত। আজকে আমি পড়াবো ক্লাস 12 এর ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, বাংলায় আমরা একে বলি চরম মান এবং অবম মান। যে সমস্ত ছাত্ররা আমার ক্লাসে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমার পুরনো ভিডিওগুলো তোমরা খুব সহজেই খুঁজে পাবে এবং নতুন ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবে। ম্যাক্সিমা মিনিমা একটা বড় বিষয় যদি আমি থিওরিটিক্যাল পার্ট বুঝিয়ে শুরু করতে চাই, অর্থাৎ থিওরিটিক্যাল পার্ট পড়াতে গেলেই আমার 40 থেকে 50 মিনিট লেগে যাবে। এবং আমি দেখেছি যদি আমি ম্যাক্সিমা মিনিমা ডেফিনেশনটা বলি, বা ফার্স্ট ডিফারেন্সিয়েশন ক্রাইটেরিয়া আছে, সেকেন্ড ডিফারেন্সিয়েশন ক্রাইটেরিয়া আছে, কিছু থিওরেম আছে, সেগুলো ছাত্ররা খুব আনন্দের সাথে গ্রহণ করে না। আমি একটা ডেফিনেশন বলছি, এ ফাংশন f(x) is said to have maximum at x equal to c if fc greater than fx for all values of x in some interval. এখন প্রশ্ন হচ্ছে, যখন আমি এই ধরনের ডেফিনেশন নিয়ে আলোচনা করব বা বলবো, ছাত্ররা দেখেছি অধিকাংশ ক্ষেত্রে উদাসীন থাকে। তাই আমি চেষ্টা করছি ডিরেক্ট অঙ্কতে চলে যাওয়ার এবং অঙ্ক করার জন্য যে বিষয়গুলো তোমাদের জানতে হবে সেই বিষয়গুলো বলে দেওয়ার। যারা ইচ্ছুক, অর্থাৎ এই জিনিসগুলো কেন হচ্ছে, অর্থাৎ অঙ্ক করার সময় আমি বলবো, দেখবে যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনকে 0 করতে হয়, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের সাইন চেক করতে হয়। তো এই জিনিসগুলো কেন হচ্ছে সেটা যদি তোমাদের জানতে হয়, বা যে সমস্ত ছাত্ররা ইচ্ছুক তারা জানতে চায়, তারা কিন্তু ক্লাসটা শেষ করে নিলে একটা ধারণা তৈরি হয়ে যাবে, এবং সেই ধারণা থেকে তোমরা যদি চ্যাপ্টারটা শুরুর দিকের যে ডেফিনেশনগুলো আছে, যে থিওরেমগুলো আছে, বা যে ফার্স্ট ডেরিভেটিভ ক্রাইটেরিয়াগুলো আছে, সেকেন্ড ডেরিভেটিভ ক্রাইটেরিয়াগুলো আছে, ওগুলো একটু দেখে নিও, তাহলে দেখবে তোমরা নিজেরাই অধিকাংশটাই বুঝে যাবে। তো আমি তোমাদের অঙ্ক কি করে করতে হয় এবং তার জন্য যে যে জিনিসগুলো জানার দরকার সেটুকুই খালি বলে দিচ্ছি। তাহলে শুরু করছি ম্যাক্সিমা মিনিমা, যাকে বাংলায় আমরা বলছি চরম মান এবং অবম মান। এসএনদের বইয়ের শর্ট আনসার টাইপ কোশ্চেনের 1 দাগের 1 অঙ্ক হলো এটি। নতুন বইয়ের ক্ষেত্রে নাম্বারটা একটু এদিক ওদিক হতে পারে। অঙ্কটাতে বলেছে এক্স এর কোন বা কোন কোন মানের জন্য এই ফাংশনটার ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু থাকবে, তারপরে সেই ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করতে বলেছে। ম্যাক্সিমাম মিনিমাম অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের একটা চ্যাপ্টার। যদি আরো ছোট করে বলতে চাও তাহলে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশনের একটা চ্যাপ্টার। তাই এই অঙ্কগুলোতে ডিফারেন্সিয়েশন করতে হয়, কোনো ইন্টিগ্রেশন করার জেনারেলি প্রয়োজন পড়ে না। তাহলে আমরা প্রথমে কি করব, ডেরিভেটিভ করব। তাহলে আমি যদি dy বাই dx বের করি তাহলে কত আসছে, 3x স্কোয়ার মাইনাস 6x। তারপরে আরেকবার ডিফারেন্সিয়েট করছি, অর্থাৎ ডবল ডেরিভেটিভ বের করছি, d2y বাই dx স্কোয়ার সমান সমান 6x মাইনাস 6। এরপরে তোমাকে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন শূন্য করতে হবে, লিখতে হবে ফর ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু, ফর ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু অফ y উই হ্যাভ কি পাচ্ছি, dy বাই dx সমান সমান 0। ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু থাকতে গেলে dy বাই dx সমান সমান 0 হতে হবে। এখন dy বাই dx এর ভ্যালু কত ছিল এটা, তাহলে 3x স্কোয়ার মাইনাস 6x সমান সমান 0। এখান থেকে তুমি পাচ্ছ x ইকুয়াল টু 0 এবং 2। তাহলে x এর দুটো ভ্যালু আমরা পেলাম, সেটা হচ্ছে x ইকুয়াল টু 0 এবং 2। এরপরে যেটা করতে হবে, এই ভ্যালুটা ডবল ডেরিভেটিভে বসাতে হবে, বসিয়ে ডবল ডেরিভেটিভে সাইন চেক করতে হবে। তো কি করছি, ডবল ডেরিভেটিভে বসাচ্ছি, তাহলে d2y বাই dx স্কোয়ার অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 0 হলে এটা কত হচ্ছে, মাইনাস 6, তাহলে লেস দ্যান 0। যদি ডবল ডেরিভেটিভের ভ্যালু 0 থেকে কম হয় তাহলে আমরা বলবো দ্য গিভেন ফাংশন হ্যাভ ম্যাক্সিমাম ভ্যালু। খেয়াল করার বিষয়, এটা যদি লেস দ্যান 0 হয় তাহলে ম্যাক্সিমাম থাকবে, আর গ্রেটার দ্যান 0 হলে এই গিভেন ফাংশনটার মিনিমাম ভ্যালু থাকবে। ঠিক আছে,
তাহলে আমরা কি বলবো, therefore at the point x equal to 0 the given function have maximum value and the value is ভ্যালুটা কি হবে, এই যে x equal to 0 তে তোমার নেগেটিভ এসেছে, এই -6টা কিন্তু কোনো কাজে লাগে না, অ্যাকচুয়ালি এই সাইনটাই কাজে লাগে, 6টা কোনো কাজে লাগবে না। অর্থাৎ ডবল ডেরিভেটিভের চিহ্নটাই হচ্ছে ফ্যাক্টর। ডবল ডেরিভেটিভ যদি লেস দেন হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু এক্সিস্ট করে, আর ডবল ডেরিভেটিভ যদি গ্রেটার দেন হয় তাহলে মিনিমাম ভ্যালু এক্সিস্ট করে। আর ম্যাক্সিমাম মিনিমামটা কিভাবে বের করে, এই যে ভ্যালুটা অর্থাৎ x equal to 0টার জন্যই তো নেগেটিভ এসছে, এটাকে তোমাকে অরিজিনাল ফাংশনে বসাতে হবে। তাহলে x equal to 0 যদি তুমি অরিজিনাল ফাংশনে বসাও তাহলে কত আসছে, 5 আসছে। তাহলে অ্যান্ড দ্য মিনিমাম ভ্যালু ইজ 5। এরপরে x এর আরেকটা ভ্যালু ছিল, সেই ভ্যালুটাকেও তোমাকে চেক করতে হবে। অর্থাৎ x এর যতগুলো ভ্যালু আসবে সবগুলোকেই চেক করতে হবে। আরেকটা ভ্যালু কত ছিল, 2। তাহলে x equal to 2 তে আমি ডবল ডেরিভেটিভটা চেক করব। ডবল ডেরিভেটিভ x equal to 2 তে কত হচ্ছে, 6 দুগুণ 12, 12 - 6, তার মানে এটা আসছে +6। তাহলে কি গ্রেটার দ্যান 0? আমি একটু আগেই বলেছি ডবল ডিফারেন্সিয়েশন যদি 0 থেকে বড় হয় তাহলে বলবো x equal to 2 তে গিভেন ফাংশনের মিনিমাম ভ্যালু আছে। তাহলে কি লিখব, at the point x equal to 2 the given function have minimum value and the value is কিভাবে পাবো, একই রকম এই x equal to 2 কে তোমাকে অরিজিনাল ফাংশনে বসাতে হবে। তাহলে অরিজিনাল ফাংশনে তুমি বসাও, এটা হচ্ছে 2 বসালে 8, এখানে 4 12, তাহলে 8 - 12 - 4, তাহলে 1 আসছে। তাহলে মিনিমাম ভ্যালু কত হলো, 1। তাহলে তোমার আনসার কিন্তু শেষ, অঙ্কটা এখানেই শেষ। আমাদের বলেছিল কোন কোন পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আছে, তাহলে x equal to 0 তে এবং x equal to 2 তে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আছে। x equal to 0 তে আছে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু হলো 5, আর x equal to 2 তে আছে হচ্ছে মিনিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু হচ্ছে 1। এসএনদের বইয়ের ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনের 4 দাগের 1 অঙ্ক এটি। বলেছে দেখাও এই ফাংশনটার কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু নেই। তো আমি যেহেতু কিছু দেওয়া নেই, শুধু এটুকুই দেওয়া আছে, আমি এটা সমান সমান y ধরে নিচ্ছি। এরপরে কি করব, dy বাই dx বের করব। dy বাই dx সমান সমান কত, 3x², এটা কত হচ্ছে -6x + 9। এরপরে জেনারেলি আমরা ডবল ডেরিভেটিভ বের করি, যদিও এই অঙ্কটার ক্ষেত্রে ডবল ডেরিভেটিভের দরকার নেই, যেহেতু আমরা সবসময় করি তাই করে দিচ্ছি। 6x - 6। এখন আমরা জানি কি করতে হয়, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর জন্য ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনকে 0 করতে হয়। ফর ম্যাক্সিমাম, এটা কিন্তু সবসময় তোমরা লিখেই করবে, ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু অফ y উই হ্যাভ, কি হবে, ফার্স্ট অর্ডার 0 হবে, তাহলে dy বাই dx সমান সমান 0, অর 3x² - 6x + 9 সমান সমান 0। 3 যদি কমন নিয়ে কেটে দাও তাহলে x² - 2x + 3 সমান সমান 0, অর এটা মিডল টার্ম ফ্যাক্টর হবে না, আমরা শ্রীধর আচার্য অ্যাপ্লাই করে দিচ্ছি, -b ± √b² - 4ac/2a। এটাকে যদি একটু সাজাও তাহলে দেখো 2 ± এখানে কত আসছে, -8 মানে হচ্ছে √8i/2। এখান থেকে 4 কমন নিয়ে কেটেও দেওয়া যায়, আচ্ছা করেও দাও। তাহলে যদি এখান থেকে 4 কমন নাও তাহলে 2 বেরিয়ে যায়, তাহলে এখানে আসে 1 ± 4 দুগুণ 8, তাহলে কত হচ্ছে √2i। তাহলে দেখো এটা হলো x এর ভ্যালু। এখন যেহেতু x এর ভ্যালু কমপ্লেক্স নাম্বার এবং এই কমপ্লেক্স নাম্বারকে আমরা ডবল ডেরিভেটিভে বসাতে পারবো না, কেন ডবল ডেরিভেটিভের সাইন চেক করতে হয় রিয়েল নাম্বারে।
যেহেতু x এর ভ্যালু কমপ্লেক্স নাম্বার, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো therefore the given function does not have any kind of maximum or minimum value। খেয়াল রাখবে, এটা কিন্তু তোমরা লিখে দেবে। যেহেতু x values of x is a complex number, therefore the given function does not have any kind of maximum or minimum value। ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনের 8 দাগের 1 অঙ্ক, আমি অঙ্কটাকে একটু পড়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। বলেছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইফ দেয়ার সাম ইজ 12। অর্থাৎ প্রোডাক্টের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে যদি তাদের সাম 12 হয়। তাহলে আমরা প্রথমে ধরে নিই নাম্বারগুলো, লেট দ্য নাম্বারস বি এক্স অ্যান্ড ওয়াই। তাহলে নাম্বার দুটোকে আমরা এক্স ওয়াই ধরে নিলাম। তাহলে কি বলে দিয়েছিল, x প্লাস ওয়াই ইকুয়াল টু 12 অর x ইকুয়াল টু 12 মাইনাস ওয়াই। তোমাকে কার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে বলেছিল, প্রোডাক্টের। তাহলে আমরা আরেকটা জিনিস ধরে নিচ্ছি, লেট জেড ইকুয়াল টু এক্স ওয়াই, কারণ আমরা জেড এর ম্যাক্সিমাম ভ্যালু বের করব। এক্স এর ভ্যালু কত এসছে, 12 মাইনাস ওয়াই। তাহলে আমি এক্স এর জায়গায় কত লিখবো, 12 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই, বা এটা লেখা যায় হচ্ছে 12y মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে ফাংশনটা, অর্থাৎ যার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করা হবে, সেই ফাংশনটা কিন্তু সিঙ্গেল ভেরিয়েবলে হতে হবে, তা না হলে আমরা ডিফারেন্সিয়েট করে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে পারবো না। এবার এটা আমাদের সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট হয়ে গেছে। এবার ডিজেড বাই ডিওয়াই বের করছি। ডিজেড বাই ডিওয়াই করলে কত হচ্ছে, 12 মাইনাস 2y। ঠিক আছে, 12 মাইনাস 2y। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, অ্যান্ড অর সেকেন্ড অর্ডার হচ্ছে ডি টু জেড বাই ডি ওয়াই স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে, মাইনাস 2। এখানে দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অলওয়েজ নেগেটিভ। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থেকে ওয়াইয়ের যে ভ্যালুই আসুক না কেন, তার কারণ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে কোনো ভেরিয়েবলই নেই। ভেরিয়েবল থাকলে সেই ভ্যালুটা বসানোর পর এটা সাইন চেঞ্জ হতে পারতো। যেহেতু এখানে কোনো ভেরিয়েবল প্রেজেন্ট নেই, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের সব ভ্যালুর জন্যই তো এটা নেগেটিভ হবে। অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থেকে তুমি যে ভ্যালুটা পাবে, তার জন্য আমরা ম্যাক্সিমাম ভ্যালুই সবসময় পাবো। কেন, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নেগেটিভ বলে। আমরা আগেই বলেছি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নেগেটিভ হলে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাই, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পজিটিভ হলে মিনিমাম ভ্যালু পাই। তাহলে দেয়ারফর কি লিখবো, দেয়ারফর ফর ম্যাক্সিমাম or minimum value of z we have কি 12 মাইনাস 2y সমান সমান 0। ঠিক আছে, আর যদি 2 কমন নিয়ে নাও তাহলে y ইকুয়াল টু 6 আসে। তাহলে y ইকুয়াল টু 6 অ্যাকচুয়ালি এখানে চেক করতে হয়, তুমি করে দাও, কিন্তু অফিসিয়ালি এটা নেগেটিভ থাকার জন্য সবসময় ম্যাক্সিমাম ভ্যালুই আসবে। তাহলে আমরা চেকটা করে দিচ্ছি, এটা দেয়ারফর লেখো, দেয়ারফর ডি টু জেড বাই ডি ওয়াই স্কোয়ার অ্যাট দ্য পয়েন্ট ওয়াই ইকুয়াল টু 6 কে আসবে, মাইনাস 2 আসবে, যেটা লেস দেন 0। তাহলে মাইনাস 2 এসে, তাহলে আমি এবার কি লিখবো, দেয়ারফর দ্য গিভেন ফাংশন ইজ ম্যাক্সিমাম অ্যাট ওয়াই ইকুয়াল টু 6। Therefore, the given function is maximum at y equal to 6. Therefore, x equal to কত 6, কেন x plus y ছিল 12। আমাদের বলেছিল ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য প্রোডাক্ট। তাহলে আমি x এর ভ্যালু কত পেলাম, 6, y এর ভ্যালু কত পেলাম, 6। তাহলে প্রোডাক্টের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, 36। তাহলে আমরা কি লিখবো, দেয়ারফর মানে জেড এর ভ্যালুটাই আমাদের বের করতে হবে, ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড ইকুয়াল টু 6 ইন্টু 6, কেন x ইন্টু y ছিল, দ্যাট ইজ ইকুয়াল টু 36। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হলো 36 অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 6 or at the point y equal to 6। আমি এখন যেটা করছি সেটা হলো এসএনদের বইয়ের ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনের 5 অঙ্কটা।
অঙ্কটাতে করতে বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটা মিনিমাম ভ্যালুর থেকে ছোট, এটা তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, তো ওয়াইটা দেওয়া ছিল না, আমি ওয়াইটা ধরে নিয়েছি। আমাদের কি দেখাতে হবে? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটা মিনিমাম ভ্যালুর থেকে ছোট। তাহলে আমি প্রথমে কি করব? ডিওয়াই বাই ডিএক্স বের করব, 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তারপরে কি করব? ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বের করব, কত আসবে? 2 বাই এক্স কিউব। তারপরে কি করি? ফর ম্যাক্সিমাম or minimum value of for maximum or minimum value of কার কত? y, কি হবে? dy বাই dx সমান সমান 0। এখান থেকে আমি কি লিখতে পারি? 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান 0 or x ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে x এর আমরা দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে +1, একটা -1। এবার আগের মতো আমরা ডবল ডেরিভেটিভে বসিয়ে চেক করব। d2y বাই dx স্কোয়ার অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 1, এখানে যদি x ইকুয়াল টু 1 বসাও তাহলে কত আসবে? 2 গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 হলে কি হয়? মিনিমাম ভ্যালু হয়। তাহলে দেয়ারফর অ্যাট x ইকুয়াল টু 1 দ্য ভ্যালু অফ y ইজ, যেহেতু গ্রেটার দেন 0 এসেছে তাহলে ভ্যালু অফ y কি হবে? ভ্যালু অফ y ইজ মিনিমাম অ্যান্ড দ্য ভ্যালু ইজ কত হবে? x ইকুয়াল টু 1 কোথায় বসাতে হবে? অরিজিনাল ফাংশনে 1 বসিয়ে দিলে কত আসছে? এটা 2। তাহলে অ্যান্ড দ্য মিনিমাম ভ্যালু ইজ 2। তাহলে x ইকুয়াল টু 1 এ মিনিমাম ভ্যালু আছে এবং মিনিমাম ভ্যালুটা কত? 2। আচ্ছা, এবার পরের পোর্শনে আমরা +1 এর জন্য করে ফেলেছি, আরেকটা কি আছে? -1। এখন -1 এর জন্য করছি। d2y বাই dx স্কোয়ার অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু -1। -1 যদি তুমি ডবল ডেরিভেটিভে বসাও কত আসবে? -2। -2 কত? লেস দেন 0। লেস দেন 0 হলে কি হয়? ম্যাক্সিমাম ভ্যালু হয়। তাহলে আমরা কি লিখছি? অ্যাট x ইকুয়াল টু -1 দ্য ভ্যালু অফ y ইজ, আগেরটা কত ছিল? মিনিমাম, এবার কি আসবে? ম্যাক্সিমাম। দ্য ভ্যালু অফ y ইজ ম্যাক্সিমাম অ্যান্ড দ্য ভ্যালু ইজ, এরপরে আমরা কি করছি? অ্যান্ড দ্য ভ্যালু ইজ -1 কোথায় বসাবো? অরিজিনাল ফাংশনে যদি -1 বসাবো, -1 কত আসছে? -2। তাহলে অ্যান্ড দ্য ভ্যালু ইজ -2। তাহলে একটা জিনিস দেখো, আমাদের ম্যাক্সিমাম ভ্যালু এসেছে -2, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর মিনিমাম ভ্যালু এসেছে +2। ম্যাক্সিমাম ভ্যালু -2, মিনিমাম ভ্যালু +2। অনেকে বলতে পারে স্যার এটা কি করে সম্ভব? তার জন্য না তোমাদের এই ম্যাক্সিমাম মিনিমার যে প্রথম দিকের থিওরিটিক্যাল পার্ট আছে বা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে, সেটা একটু তোমরা দেখে নিলে এই ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমি ম্যাক্সিমাম মিনিমার পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরো কিছু অঙ্ক করে দেব। যে সমস্ত ছাত্ররা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি ভবিষ্যতে যে ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশন পেয়ে যাবে এবং পুরনো ভিডিওগুলো তোমরা খুব সহজে খুঁজে পাবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।